হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি মজাদার এবং খুবই সহজ একটা রেসিপি। ম্যাগি আমাদের সবার খুবই প্রিয় একটা খাবার। এই ম্যাগিটা আজ আমি একটু স্পাইসি, একটু ঝালঝাল করে বানিয়েছি। এটা বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করে। আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন যে কতটা সুন্দর এটা খেতে লাগবে। তাই ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখতে হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রথমেই নিয়ে নিয়েছি একটা বড় প্যাকেট, যেটা বাজারে 14 টাকা করে বিক্রি হয়, সেই ম্যাগি। তারপর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর একটা গোটা ডিম নিয়েছি। আপনারা চাইলে দুটো বা তার বেশিও ডিম নিতে পারেন। নিয়েছি লঙ্কা কুচি আর ম্যাগি মশলা, যেটা ম্যাগির মধ্যেই প্যাকেটে করে আলাদা করে দেওয়া থাকে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে ডিমটাকে একদম ঝুড়ো ঝুড়ো করে ভুজিয়া বানিয়ে নেব। দেখুন, একদম সম্পূর্ণ এরকম ঝুড়ো ঝুড়ো করে ভুজিয়া বানিয়ে নেব। এটা কিন্তু একদম খুবই কম তেলে তৈরি হবে। এবার নিয়ে নিচ্ছে 2 কাপ পরিমাণ জল। এবার আমি দিয়ে দেব আমার আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা যতটা পারবেন একদম ছোট ছোট সাইজে কেটে নেবেন। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। আপনারা যদি এর থেকে বেশি ঝাল পছন্দ করেন ঝাল বেশি দেবেন, আর বাচ্চারা যদি খেলে তাহলে ঝাল দেওয়ার দরকারও নেই। এবার আমি কিছুটা নাড়াচাড়া করে একদম হাই ফ্লেমে দিয়ে 2 মিনিট রাখবো, যাতে সুন্দরভাবে এই পেঁয়াজ, টমেটো এবং লঙ্কাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগিটা। আমি এইভাবে 2 টুকরো করে নিয়ে আস্তে করে বসিয়ে দিলাম। এবার আমি একটু উল্টে দিচ্ছি। দেখুন, ম্যাগিটা আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে, তাই আস্তে আস্তে ছেড়েও যাচ্ছে। সম্পূর্ণ ছেড়ে গেলে আমি আস্তে আস্তে ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে সব উপকরণগুলো একসাথে মিক্সড হয়ে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা। সম্পূর্ণ ম্যাগি মশলাটাই কিন্তু আমি দিয়ে দিলাম। ম্যাগি মশলা দেওয়ার পর আমি ভালো করে আবার নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ম্যাগি মশলাটা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এবার আমি ডিমটা দিয়ে দিচ্ছি। অলরেডি আমার তৈরি হয়ে গিয়েছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ডিমটাও মিক্সড করে নিলাম। দেখুন কত সুন্দর ঝরঝরে ভাবে ম্যাগি তৈরি হয়েছে। এবার একটা প্লেটে আমি ম্যাগিটা নিয়ে নিচ্ছি। একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দেওয়ার পরেই আমার কিন্তু ম্যাগিটা একদম রেডি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।